ইনিংসের 12তম ওভার শুরুর আগে শেষ 48 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 52 রান, তখনও বলের থেকে রান বেশি। আর এমন সময় শ্রীলঙ্কার লেগ স্পিনার এবং শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসানাঙ্গাকে তিনটি ছক্কা হাঁকান তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের ছক্কার হ্যাট্রিক, তাতে বাংলাদেশ ম্যাচে ফিরে যায়। তবে 3 ছক্কার পরে অবশ্য তাওহিদ হৃদয়কে ফিরতে হয়েছে 20 বলে 40 রান করে। তবে তাওহিদ হৃদয় ফিরলেও 20 বলের এই 40 রানের বিধ্বংসী ইনিংসটি বাংলাদেশকে মূলত জয় এনে দিয়েছে। তার হাঁকানো 4টি ছক্কা বিলিয়ন ডলারের মূল্য দিয়েও পরিশোধ করতে পারবে না বাংলাদেশ। এরপরের গল্পটা সবারই জানা। তাওহিদের পর ফিরেছেন লিটন দাস, একে একে ফিরেছেন সাকিব রিশাদরাও। চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ। মনে হচ্ছিল শেষ 11 রানও নিতে পারবে না টাইগাররা। তবে সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ দলকে জিতেই মাঠ ছেড়েছেন বীরের বেশে। মাহমুদুল্লাহর হাতে বাংলাদেশের জয় এলেও ওয়ানিন্দু হাসানাঙ্গা শ্রীলঙ্কার এই অধিনায়ক মনে করেন তাওহিদ হৃদয়ের সেই 3টি ছক্কা, তার ওভারে সেই হ্যাট্রিক ছক্কায় ম্যাচের রূপ পাল্টে দিয়েছে। সেখান থেকেই শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে পড়েছে এবং বাংলাদেশ ম্যাচে ফিরেছে। তাওহিদের সেই ইনিংসটাকে টার্নিং পয়েন্ট ধরে তিনি বললেন, প্রথম 10 ওভারে আমরা খুব ভালো শুরু করেছিলাম, কিন্তু মাঝের ওভারে আমরা খুব খারাপ ব্যাটিং করেছি। বোলিং আমাদের শক্তি, যদি আমরা 150 থেকে 160 রান পেতাম তবে আমরা বোলিংয়ে আক্রমণে জিততে পারতাম। 2 ম্যাচেই ব্যাটাররা আমাদের হতাশ করেছে। আমাদের এখনও 2টি ম্যাচ বাকি আছে, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।